আপনার কি কখনো মনে হয় না এই পৃথিবীতে সবার দোয়া কবুল হয়, শুধু আমার দোয়াই কেন কবুল হয় না? দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হলো হালাল রিজিক। সাহাবায়ে কেরাম আজমাইন রিজিকের ব্যাপারে অনেক সতর্ক ছিলেন। এমনকি তারা সন্দেহজনক একটি খেজুরও খেতেন না। কেন খেতেন না? কারণ তারা জানতেন হালাল রিজিক না হলে হৃদয় কঠিন হয়ে যায়, দোয়া কবুল হয় না, বরকত নেমে আসে না। এই জন্য তারা রিজিকের ব্যাপারে অতি সতর্ক ছিলেন। আর আমাদের তো অবস্থা, আমরা সামনে যা পাই তাই গ্রহণ করছি। আমাদেরকে যে 24 ঘন্টা একজন পর্যবেক্ষণ করছেন সেই ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নেই। আর নিজেকে আত্মশুদ্ধ করার জন্য সর্বপ্রথম স্টেপ হলো হালাল রিজিক, নিজের রিজিককে পবিত্র করা। হালাল রিজিক শুধুমাত্র নিজেকে পবিত্র করা নয়, নিজের ঘরে প্রশান্তি আনা, সন্তানের ঈমান বৃদ্ধি করা, এই সব কিছু হালাল রিজিকের সাথে সম্পৃক্ত। তাই আজ থেকে আমরা নিজের উপার্জনের দিকে লক্ষ্য করব। আমার উপার্জন 100% হালাল তো? যখন আমার উপার্জন পবিত্র হবে, আমার উপার্জনগুলো একদম পরিষ্কার হবে, তখন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আর মনে রাখবেন, নিজেকে শুদ্ধ করতে চাইলে রিজিক শুদ্ধ করাটাই হলো প্রথম স্টেপ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।